ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ফাইনালের রেজাল্ট ইতিমধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছে এবং তোমরা তোমাদের রোল নাম্বার জানতে পেরেছো। এর মধ্যে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের জন্য একটি বিশাল বড় গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। এই পুরো জানুয়ারি মাসের মধ্যে কে কয় তারিখে কত শতাংশ বই পাবা, অর্থাৎ কে কয়টা করে বই পাবা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল সবাই, ঠিক আছে? তো তোমরা আসলে কয়টা করে বই পাইতে পারো জানুয়ারি 1 তারিখে, জানুয়ারি 6 তারিখে এবং জানুয়ারি 7 তারিখে কয়টা করে তোমরা সর্বমোট বই পাইতে পারো এবং বর্তমান বই সর্বশেষ ছাপানো হয়েছে কতটুকু, সেই বিষয়টা আজকে আমরা বিস্তারিত জানতে পারবো। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছ যে এটা একটা জরুরি নোটিশ প্রকাশ করছে শিক্ষা বোর্ড, যেখানে বলা হয়েছে যে নতুন বই 2026 জানুয়ারি মাসে কে কয়টা বই পাবা সেই বিষয়টা আমরা জেনে নেব। তো সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে জানতে পেরেছি যে 1 জানুয়ারির মধ্যে কারা বই পাবে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখেছি যে 1 জানুয়ারির মধ্যে মাধ্যমিক অর্থাৎ প্রাইমারি স্কুলের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বই পেয়ে গেছে এবং তাদের কিন্তু সম্পূর্ণ বই পেয়ে গেছে, কেননা প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থী অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পর্যন্ত এদের সকল শিক্ষার্থীর বই কিন্তু নভেম্বরে ছাপানো শেষ হয়ে গেছিল এবং যার ফলে তারা কিন্তু বইগুলো পেয়ে গেছে। এবং মাধ্যমিক স্কুল অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বর্তমান তোমরা জানুয়ারির মধ্যে কয়টা বই পাবে এবং তোমাদের সর্বশেষ বই পাইতে ঠিক কতদিন সময় লাগতে পারে এবং তোমাদের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত সবকিছু বিস্তারিত জানাচ্ছি। দেখো, নতুন বই 2026 নিয়ে জরুরি নির্দেশনা। এবার উৎসব হবে না। তোমরা জানো যে এবার কিন্তু ফার্স্ট জানুয়ারিতে কোনো উৎসব হয়নি এবং হবেও না, সে বিষয়টা পূর্বেও জানানো হয়েছে। নিজ নিজ স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে তোমার কি নতুন বই বিতরণ করবেন, অর্থাৎ তারা যে তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ে কিন্তু তোমাদেরকে নতুন বই দেওয়া হবে। প্রথম জানুয়ারি সারা দেশের নতুন বই বিতরণ নিয়ে কিছু নির্দেশনা রয়েছে সূত্র শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ এই যে কথাগুলো বলা হয়েছে এটা কোথা থেকে জানতে পেরেছে, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে কিন্তু জানিয়েছে। যদিও রাষ্ট্রীয় শোক দিবসের কারণে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি ছুটি থাকলেও সকল স্কুল 1 জানুয়ারি খোলা থাকবে। এটা তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ যে 31 তারিখে কিন্তু শোক দিবস হিসাবে ছুটি ছিল, কিন্তু 1 জানুয়ারি তোমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে ইতিমধ্যে এবং নতুন বই বিতরণ কার্যক্রম স্কুলে চলবে। তো এর পরবর্তীতে যদি আমরা এই বিষয়টা জানি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা আরো ভালোভাবে দেখতে পারবো যে নতুন বইয়ের সব বই আগেই স্কুলে পৌঁছে গেছে। প্রাথমিকের যে সকল নতুন বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সবার হাতে পৌঁছে গেছে এবং নভেম্বরের মধ্যে তারা কিন্তু হাতে পেয়ে গেছে এবং ডিসেম্বর তোমাদের জানুয়ারি 1 তারিখে সকল শিক্ষার্থীরা কিন্তু সেই বইগুলো কিন্তু হাতে পেয়ে গেছে। এবার মেন কথা হলো মাধ্যমিক স্কুলের কত শতাংশ বই কারা পাবে সে বিষয়ে যখন আমরা জানতে গেলাম তখন আমরা বুঝতে পারলাম যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের 2-3টা করে সাবজেক্টের নতুন বই পেতে পারে। অর্থাৎ ষষ্ঠ থেকে যারা অষ্টম শ্রেণী পর্যন্ত আছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 3টা ক্লাসের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা প্রথমে 2-3টা করে বই প্রথমে তোমাদেরকে দেওয়া হবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। তো প্রথম সপ্তাহের মধ্যে তোমরা 2-3টা করে বই পাবা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা অধিকাংশ সাবজেক্ট বই পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা নবম শ্রেণীর যে নতুন বইগুলো রয়েছে ম্যাক্সিমাম ছাপানো হয়েছে, 3টা বই নিয়ে একটু সমস্যা হয়েছে, এছাড়া বাকি বই নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাওয়ার চান্স সবচেয়ে বেশি রয়েছে। কিন্তু যদি আমি গড় শতাংশে কথা বলতে যাই সেক্ষেত্রে আমি কথাটা খুব ইজিলি বলতে পারি যে মাধ্যমিক, দাখিল এবং দাখিল ভোকেশনাল কারিগরি স্তরের নতুন বই কার্য এখনো শেষ করা হয়নি, ঠিক আছে? অর্থাৎ তোমাদের বই কিন্তু এখনো শেষ করা হয়নি। তোমাদের 58% নতুন বই তৈরি করা হয়েছে, এখনো প্রায় 42% নতুন বইয়ের কি কাজ বাকি রয়েছে। অর্থাৎ সরাসরি আমি বলতে পারি যে এনসিটিভি থেকে 58% বই তোমরা পাবা এবং 42% বই অর্থাৎ গ্রুপ সাবজেক্টের যে বইগুলো সেগুলো পাওয়ার চান্স আপাতত নেই। এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ বই কভার করতে পারছে না, বিশেষ করে 3টা সাবজেক্ট নিয়ে বিশেষ সমস্যা হয়েছে, তার মধ্যে বাংলা সাবজেক্টও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এখন সমস্যা যেটা নিয়ে কথা আমি বলি যে আসলে তোমরা এই বইগুলো ঠিক কবে পাচ্ছ, পেতে তোমাদের মোটামুটি মার্চ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এখন তোমাদের বেশ কিছু বলি, তোমরা চাইলে কিন্তু যেই বইগুলো পাচ্ছ না তা নিয়ে কিন্তু থামিয়ে থাকবে না, বিশেষ করে যারা সায়েন্সে নিবা, আর্টস নিবা। তো সায়েন্সে যারা নিবা তাদের জন্য বলি যে তোমরা অবশ্যই বইয়ের আশায় বসে থাকবে না। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেমন তোমার মেন ওয়েবসাইট রয়েছে, তাদের থেকে কিন্তু তুমি পিডিএফ আকারে বইগুলো ডাউনলোড দিতে পারো এবং সেখান থেকে বই ডাউনলোড করার পরে তোমাদের প্রয়োজন পড়বে গাইড। এখন কথা হলো গাইড কিন্তু এমনিও 3 থেকে 4 মাস পরে তোমাদের ছাপানো হয়, যা তোমাদের জন্য একটা বিশাল বড় সময়ের বিষয়। কিন্তু গাইডের মূল্য বর্তমান 700 টাকা, মোটামুটি 650 থেকে 700 টাকা এক একটা গাইডের মূল্য। সে জায়গায় আমরা তোমাদের একটা বিশাল বড় অপরচুনিটি দিচ্ছি যে তোমরা যদি চাও আমাদের থেকে মাত্র 100 টাকা
একটি সাবজেক্ট এবং 13টা সাবজেক্ট মাত্র 500 টাকায় আমাদের থেকে নিতে পারো। কিভাবে নিবা? খুব সহজ। এই বইয়ে তুমি যাবতীয় সব কিছু পাবা, তোমার বইয়ের সমাধান, তোমাদের ফাইনাল সাজেশন এবং কোথায় কি পড়তে হবে A to Z একটা গাইডে যা যা থাকে সব কিছু তুমি পাবা, MCQ CQ সব কিছু উত্তর সহ। এখন কথা হলো 100 টাকা একটা সাবজেক্ট নিয়ে তুমি খুব অনায়াসে দেখতে পারো, অথবা আমাদের সাথে সরাসরি কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। এখন প্রশ্ন, ভাইয়া কিভাবে নিব? সেক্ষেত্রে খুব সহজভাবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, তুমি চাইলে লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট থেকে নিতে পারো। আর নাম্বার 2, এই ভিডিও ডেসক্রিপশনে তুমি কিন্তু আমাদের নাম্বারও পেয়ে যাবে, লিঙ্কের নিচে দেখো আমাদের নাম্বার রয়েছে। তো আমাদের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলে তুমি সেই জিনিসটা সংগ্রহ করতে পারো। তো আশা করি তুমি বুঝতে পারছো, এখন কোনোভাবেই বসে থাকার সময় নয়, কোনোভাবে বই 2টা পাইছি 3টা পাইছি এইসব ভাবার চিন্তা নেই। ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষার্থীরা, বিশেষ করে SSC 26 শিক্ষার্থীদের জিজ্ঞেস করবা, তারা কিন্তু এরকম 6 মাস বসে থেকেই চলে গেছে, তারপরে এদিক ওদিক দিয়ে পুরো বছর চলে গেছে, আজও SSC 26 কিছুই পারে না বললেই চলে। তো এই সময়টা কিন্তু তোমাদের কাছে অবশ্যই সময়টা অপচয় করার মতো সময় একবারেই নয়, এখনই পড়াশোনা শুরু করে দাও যেন সামনের রেজাল্ট তোমাদের অনেক ভালো হয়। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।